রবিবার সকালে রামপুরহাটের নিশ্চিন্তপুরে নির্মীয়মান বহুতল থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় অভিযুক্ত সম্পর্কে বেআইকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত বছর 36-এর ফুচুমাল বীরভূমের নলহাটি থানা এলাকার বাসিন্দা। ওই মহিলা পেশায় দিনমজুর, তার স্বামী পরিযায়ী শ্রমিক। স্থানীয়দের দাবি, স্বামীর অনুপস্থিতিতে ছেলের মেশো শ্বশুর ভানু মালের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ভানু পেশায় রাজমিস্ত্রি, নির্মীয়মান বহুতলে কাজ করছিলেন দুজনে। জানা গিয়েছে, শনিবার ফুচুমাল গিয়েছিলেন। রবিবার সকালে অন্যান্য শ্রমিক কাজ করতে গিয়ে দেখেন নির্মীয়মান বহুতলের দোতলার ঘরে পড়ে রয়েছেন মহিলা। তড়িঘড়ি রামপুরহাট থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে ওই মহিলার। মৃতার পরিবারের দাবি, ভানুই খুন করেছে মহিলাকে। ওই অভিযোগের ভিত্তিতে ভানুকে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ। কি শুনলেন আপনি? আমি শুনলাম আপনার যে ওর দিদির বাড়ি বেড়াতে গিয়েছিল, দেখ কদিন হয়ে গেছে। আপনার বললো যে ওর ছেলেকে বলে গেছে, আমি তাহলে তোর দিদি মাসির বাড়িতে ঘুরে আসছি, ধানটা পুঁতে দিয়ে আসছি। ওর মাসি ডেকেছিল, তা ওর মাসির বাড়ি ঠিক আছে তাহলে আমি যাবো। ওর মাসির বাড়ি গিয়েছিল। দেখ কদিন পর আপনার ওর ছেলে, একটা ছোটো ছেলে ওখানেই ছিল। ওর ছেলেটা বলে, তুই থাক, আমি বাড়ি থেকে ঘুরে আসি, আমি কদিন পরে আসবো, নিয়ে তোকে নিয়ে যাব। কালকে 3টার সময় ঘর থেকে ওই বার হয়েছে আর দিদির বাড়ি থেকে। ওইখান থেকে বলে হলো আমি লহাটিতে নামবো, লহাটি থেকে নেমে বাড়ি ধুয়ে চলে যাব। তা ও কিন্তু ওখানে নামেনি, ও নেমেছে এইখানে। ওই ছেলেটা আপনার বড়াপালসা বাড়ি, ওই ছেলেটার সঙ্গে এখানে দেখা করে। ওই ওর নাম হচ্ছে আপনার কি নামটা, ওর নাম ভানু ভানু ভানুমাল। ওই ছেলেটার সঙ্গে কোনো সম্পর্ক যাই হোক আছে, ওদেরই ঘরের লোক, আত্মীয়, মানে বিয়ে হয়েছে ওদের। তা ওর হ্যাঁ, ওদের ওর মানে বিয়ে হয়েছে, ওই যাই হোক কিছু আছে সম্পর্ক। হ্যাঁ, রামপুরহাটে দেখা করেছে কালকে। আপনার আমরা ঠিক বলতেছি না কোথায় দেখা করেছে, কিন্তু লাস্ট পড়েছে আপনার নিশ্চিন্তপুরে এখানে বডি। আজ ওর জামাইবাবুকে সকাল 5টার সময় ফোন করছে যে আপনার শালি মারা গিয়েছে। যে ভর্তি করে সে মুসলিমদের ছেলেটার নামটা ঠিক বলতে পারছিল না। ওই ছেলেটাকে ফোন করলে, তা বললে আমি যেছি বললে। তা ও এখনও আসেনি, এখন পুলিশ আসছে। আর ছেলেটাকে ইজাহার নিলে এখন যা বলবে। কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে তো ওটা রেপ কেস, ওকে রেপ করে মারা হয়েছে। ওর শরীরে একে দেখলো তো যে ধুলো সিমেন্ট টেমেন্ট লেগে আছে, আপনার বিল্ডিং আছে এখানে, ওখানে ওর রেপ কেসেও মারা গেছে। আমার অভিযোগ বলতে আপনার এখন ওর ছেলে পেলে আছে, ওর দিদি আছে, ওর জামাইবাবু আছে, জিজ্ঞেস করতে হবে। কোনো অভিযোগ যদি থাকে তাহলে করে দেবে থানায়, আমাদের লোক আসছে, আমরা করে দেবে। আপনার নাম কি? আমার নাম রামপ্রসাদ মাল। কোন দল? বিজেপি মেম্বার। কোন গ্রাম? সংকেতপুর। আমি কি শুনবো, আমাকে সকালে ধরুন এইখান থেকেই এই একজন যে এইখানে হসপিটালে নিয়ে এসেছে, সেই আমাকে ফোন করলে, দিয়ে আমি আমাকে জিজ্ঞেস করছে যে তোমার এই নাম্বারটা? আমি বললাম হ্যাঁ আমার। দিয়ে বলছে নাম্বারটা তুমি কাকে দিয়েছো? নাম্বারটা ধরুন আমি টোটো চালাই, এবার একে একে দেওয়া থাকে। নিয়ে বলছে একটা মেয়ের কাছে এই নাম্বারটা পাওয়া গেছে, ওকে হাসপাতালে ভর্তি করেছি, তাই বললে প্রথমে। নিয়ে বললাম যে মেয়েটার নাম কি? প্রথমে এখনও করলে, বোধহয় খোঁজ খবর নিয়ে তারপর আমাকে বললে যে এই মেয়েটার নাম ফুচিমাল। নিয়ে তখন বললেন যে হ্যাঁ ফুচিমাল, তাহলে আমারই নিজেরই লোক বটে, আমার শালি বটে। নিয়ে বলছে ও অজ্ঞান হয়ে আছে, তা আপনারা যত তাড়াতাড়ি পারেন চলে আসুন, তাই বলছে। নিয়ে আমি বললাম ও ছেলেটাতে ধরুন আমার বাড়িতেই আছে। দিয়ে বলছে তাহলে ও ছেলেটাকে ফোনটা দাও। ছেলেটাকে ফোনটা দিলাম, তখন ও ছেলেটাকে বলছে যে মারা গেছে। আর ওই ভানু বলে ওকে তুলে নিয়ে এসে থানাতে রাখা হয়েছে, তাই বলে। ওই যার কাছে যে ফ্ল্যাটে মারা গেছে, ওই ফ্ল্যাটে ওই যার কাছে ছিল তারই নাম ভানু। কোথায় পড়েছিল? ওই ফ্ল্যাটে নিশ্চিন্তপুরে, ওই ফ্ল্যাটে কথা বলছে। আমরা তাই তো জানছি যে এবার ওই যখন ছিল ওইখানে, তাহলে ওই মারবে। হ্যাঁ, মেয়েটা সংকেতপুর বাড়ি। ও এলো, এবার কী করে জানবো? এবার আমার বাড়ি থেকে ধরুন 3টের সময়, কালকে 3টের সময় আমার বাড়ি থেকে বেরিয়ে বাতাসপুরে ট্রেন ধরেছে।
এবার ট্রেন ধরে এবার কোথায় নেমেছে সে খবরটা আমি আর ফোনও করি নাই আর জানিও না। দেবে সকালবেলাতে ওই 5:30টার সময় কি 5টা হবে তখন বোধহয়, তখন আমাকে এখান থেকে ফোন করলে তখনই জানলাম। মানে আপনাদের সন্দেহ যে ভানু মালিক মেরেছে? হ্যাঁ, এবার ধরুন ও সবই বলছে, ভিডিও কল মাল সব রকমই করেছে, তাহলে ওই যা হয় জানবে। আপনাদের সন্দেহ ভানু মালিক মেরেছে? হ্যাঁ, তাহলে ওই মেরেছে। তাহলে কালকে ভানু মালিক বাড়ি কি রামপুরহাটে? না, ওর বাড়ি বলছি তো ওই রদিপুর বহরা। তো ভানু মাল কালকে রামপুরহাটে নামালো কেন? এবার কী করে কিসের জন্য নামালো কী করলো সেটা তো ধরুন আমরা বলতে পারবো না। একে মার্ডার করেছে কি বলছে? তাই তো আমাদের সন্দেহ লাগছে যে মার্ডারই করেছে। মার্ডার করেছে না অন্য কিছু করেছে? তা ধরুন বলতে পারবেন না, আমরা তারা কোনো ভালো করে বডিটাই দেখতে পাই না। আপনারা অভিযোগ করছেন মার্ডার করেছে? হ্যাঁ, মার্ডার হয়েছে। হ্যাঁ। কী নাম আপনার? আমার নাম সমীর মাল। আপনার বাড়ি? বাড়ি ওই দেরপুর সাঁইতিয়ার পাশে। আপনার শালীর নাম? আমার শালীর নাম ফুচি মাল। বাড়ি? বাড়ি সংকেতপুর। এই যে ঠিক আছে। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।